আসসালামু আলাইকুম। সবাইকে সুমন জবসে স্বাগতম। আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো ৪৭তম বিসিএস এর জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ প্রশ্নের চতুর্থ খণ্ড ৬১ থেকে ৮০ পর্যন্ত এমসিকিউ প্রশ্ন ও উত্তর। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকমের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ভিডিওর মূল অংশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লেখা আছে ৬১ থেকে এভাবে ক্রম অনুসারে কিন্তু লেখা আছে। ইতিমধ্যে পূর্বের ৩টি ভিডিওতে আমি ১ থেকে ৬০ পর্যন্ত দিয়েছি। আপনারা চাইলে সেগুলো একটু স্ক্রল করে দেখতে পারেন। তো শুরু করছি। ৬১ নামে অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর এ কাজী নজরুল ইসলাম। একটি ছবি কবিতাকে রচনা করেছেন? সঠিক উত্তর ঢি রবি ঠাকুর। রানী রাসমণি নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর ঢি দীনবন্ধু মিত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা ও সাহিত্য বইটি কে লিখেছেন? সঠিক উত্তর ভি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে? সঠিক উত্তর সি শঙ্খ ঘোষ। ফণী মাধব নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর ভি দীনবন্ধু মিত্র। জীবন স্মৃতি বইটির লেখক কে? সঠিক উত্তর সি সুনীল গঙ্গোপাধ্যায়। হীরক রাজার দেশে নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর ভি রবীন্দ্রনাথ ঠাকুর। লালন শাহ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর এ সুনীল গঙ্গোপাধ্যায়। সাহিত্যের ইতিহাস বইটি লিখেছেন? সঠিক উত্তর এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশ্বকবিতা বইটির রচয়িতা কে? সঠিক উত্তর এ রবীন্দ্রনাথ ঠাকুর। পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন? সঠিক উত্তর ভি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবি উপাধি পেয়েছেন কে? সঠিক উত্তর সি রবীন্দ্রনাথ ঠাকুর। সপ্তর্ষি উপন্যাসটি কে রচনা করেছেন? এই প্রশ্নটি নিয়ে একটু কনফিউশন আছে, এটি আমি পরে ক্লিয়ার করব। আমরা চলে যাচ্ছি ৭৬ নম্বরে। মলয়চন্দ্র